যার বিরুদ্ধে অভিযোগ গাড়ির ওপরে উঠে উস্কানিমূলক বক্তব্য তিনি রাখছিলেন, সেই মোফাক্কারুল ইসলাম, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার কি দাবি দেখুন। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। দেখুন, মালদার মোথাবাড়ির ঘটনায় বারবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন তিনি কি বলেছেন? 19টি মামলা দায়ের হয়েছে মালদা জুড়ে এবং 35 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আর কি বলেছেন দেখুন। পুলিশ তো ওখানে দিনের বেলায় ছিল, তো দের ওয়াজ প্রটেস্ট যে ছিল সেটা তো পিসফুলি ছিল, তো ওটাতে কোনো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তো নর্মালি জাজ সাহেবরা তো 5:30 6টা অবধি কাজ করেন, তো সেই জন্য ওই সময় রেস্কিউ করতে পারিনি, এগুলো করে নিই 6টার পরেই ওদের বাড়ি যাওয়ার কথা, তো সেই সময় ওদেরকে আমরা করতে পারিনি, আমরা ওদেরকে বার করতে পারিনি, বিকজ ওটাতে অনেকগুলো মেয়েরা অনেকগুলো বাচ্চারা ছিল, তো সেই জন্য আমরা ফোর্স ইউজ করতে আমাদের ডিলে হয়েছে। যখন রাস্তা থেকে যায় সেখানে বাসের ব্যারিকেড করা হলো, সেই ইনফরমেশন ছিল ওখানে বাসের ব্যারিকেড তৈরি করতেও তো সময় লাগে, তাহলে কি সঠিকভাবে রাস্তা স্যানিটাইজ করা হয়? না না, ওই রকম নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ওরা বেরিয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই ইনসিডেন্টটা হয়েছে, যে বাস ফেলা হয়েছে, তো ব্যারিকেড কিছু নেই, বাস টাস ফেলেছে, তো ওটা তো যে জায়গা থেকে ওদেরকে আমরা বার করে নিয়ে গেছে ওখান থেকে 3 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে, ওই অবধি কোনো কিছু প্রবলেম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। এনআই ইতিমধ্যে আসে, আপনারা কোঅপারেট করবেন নিশ্চয়ই। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরেও আমরা জানি ফাইনাল তালিকা বেরোবে, কিছুদিন সময়ও চাওয়া হয়েছিল, কি আপনার বার্তা দেবেন? কারণ এই মুহূর্তে তো প্রচুর জায়গাতে অবরোধ গতকালকে পর্যন্ত হয়েছে। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে, তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন, আমরা মানুষের সাথে আছি, মানুষের জন্যই। আর এই ঘটনায় ধৃত মোফাক্কারুলের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা, সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফাক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে, তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।